সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 7th ভিডিও। আজকে আমরা অ্যালার্ট প্রম্পট এবং কনফার্ম নিয়ে কথা বলবো। তো অ্যালার্ট প্রম্পট এবং কনফার্ম এই তিনটার মাধ্যমে আমরা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমরা ইউজারকে একটা মেসেজ দেখাতে পারি, ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুটও নিতে পারি। তো এই তিনটা আসলে মেনলি একটা মডেল উইন্ডো ওপেন করে, যে মডেল উইন্ডোটার মাধ্যমে আমরা মেসেজগুলোকে শো করাইতে পারি। তো মডেল কি আপনি যদি ক্লিয়ারলি না জেনে থাকেন তাহলে সমস্যা নেই, এখনই আমরা এটা প্র্যাকটিক্যালে করব। তো ভিএস করে চলে যাই। এই যে আমি এখানে বেসিক সেটআপটা করে রাখছি, আমার যে HTML ফাইলটা আর এবং আমার JS ফাইলটা এখানে আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছি। তো এগুলো আমি আপনাদের এর আগে ক্রিয়েট করে দেখাইছি কোনটা কিভাবে করতে হবে। তো এটা আমি এখন থেকে আর দেখাবো না। আচ্ছা, তো এখন আমরা একটা অ্যালার্ট ক্রিয়েট করব। তো অ্যালার্ট ক্রিয়েট করার আগে আমি একটা কাজ করি, এটাকে আমি একটাবার আগে ব্রাউজার ওপেন করি। তো যে দেখতেই পারতেছি একদম সাদা পেজ, এখানে আর কিছুই নাই। এখন আমরা এখানে একটা অ্যালার্ট ক্রিয়েট করব। তো অ্যালার্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের সিম্পলি অ্যালার্ট লিখতে হবে। এখানে অ্যালার্ট লেখা আমাদের এটাকে এরকম দুটা প্যারেন্থেসিস দিতে হবে এবং দেয়া এর ভিতরে আমরা যে মেসেজটা শো করাবো অ্যালার্টে, সেই অ্যালার্টের মেসেজটা লিখে দিতে হবে। তো আপাতত আমি হ্যালো ওয়ার্ল্ড দিতেছি অ্যান্ড এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম অ্যান্ড সেভ করি। এখন যদি এটাকে রিলোড করি, এই দেখেন আমাদের এখানে কিন্তু একটা মডেল ওপেন হয়েছে। এটাকে আসলে বলা হয় মডেল। এই মডেলটা একটা স্পেশালিটি আছে। মডেলগুলো যখন ওপেন হয় তখন আমরা আসলে ব্রাউজারের কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি না। আমাদের আমাদের পেজের যত কিছু আছে সব কিছু আমাদের জন্য ডিজেবলড অবস্থায় থাকবে যে পর্যন্ত আমরা মডেলটাকে না ক্লোজ করব বা মডেলটাকে আমরা না শেষ করব। তো এখানে কোনো কন্টেন্ট নাই দেখে বুঝতে পারতেছি না, যদি থাকতো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম। তো আপাতত মডেলটাকে ক্লোজ করে দিতেছি। অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার, যদি আরেকটা রিলোড দিয়ে দেখাই, এই দেখেন যে মডেলটা যখন আমাদের ওপেন হয়ে রয়েছে তখন পর্যন্ত কিন্তু আমাদের দেখেন ব্রাউজারটা ঘুরতেছে, তার লোড কিন্তু শেষ হইতেছে না। তো মডেলটা আসলে মেনলি করে কি, সে আমাদের ব্রাউজারের এক্সিকিউশনটা স্টপ করে দেয়। আমাদের ব্রাউজার যে এক্সিকিউট করলো, আমাদের যে কোডগুলোকে পড়তেছিল সে পড়াটাকে সে বন্ধ করে দেয়। তো যে পর্যন্ত আমরা এটাকে না ক্লোজ করবো সে পর্যন্ত এটা ফুললি লোড হবে না। একটা কাজ করি, আমরা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করি আমাদের HTML ফাইলে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি একটা H1 নিলাম। তো H1 এর ভিতরে একটা এই ট্যাগ নেই, এখানে দিতে পারি গুগলের লিঙ্কটা দিতে পারি। আচ্ছা, অ্যান্ড এখানে আমি গুগল লিখে দিতেছি। ওকে, এটা কোথায় লিখছি, এটা ভুল জায়গায় লেখা হয়েছে। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এখন এখানে এসে আমি আবার একটাবার রিলোড দিয়ে দেখাই। এই দেখেন আমরা যেটা ক্রিয়েট করছিলাম, আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করছি, আমাদের লিঙ্কটা কিন্তু এখানে দেখানোর কথা কিন্তু দেখাইতেছে না। আমরা যে পর্যন্ত এই মডেলটাকে না ক্লোজ করবো আমাদের ব্রাউজারের লোডটাও শেষ হবে না এবং আমাদের যে কন্টেন্টটা সেটাও দেখাবে না। এখন যদি এখানে ওকে দিয়ে দিই, এই দেখেন আমাদের লিঙ্কটা দেখাইতেছে। তো আমরা লিঙ্কটাকে আসলে দেখতেও পারবো না, আমরা লিঙ্কটার সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারবো না। তো এখন সেই মডেলটা কিভাবে কাজ করতেছে, তো মডেলটা আমরা ক্রিয়েট করে তো দেখলাম, এখন দেখি মডেলটা আসলে কিভাবে কাজ করতেছে। তো মডেলটা হলো আসলে আমাদের অ্যালার্টটা কিভাবে কাজ করতেছে। তো অ্যালার্টটা হলো আসলে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফিচার। এই ফিচারটা সে নিজে আমাদের জন্য ক্রিয়েট করে রাখছে, এটা আমাদের ক্রিয়েট করতে হয় না। তো এই ফিচারটাকে জাস্ট আমরা ইউজ করার জন্য এটাকে আমরা কল করে দিতেছি। যদি আমি মেনলি বলি তাহলে অ্যালার্টটা হলো একটা ফাংশন, যে ফাংশনটা জাভাস্ক্রিপ্টের কাছে ক্রিয়েট করা আছে, সেই ফাংশনটাকে জাস্ট আমরা ইনভোক করে দিতেছি, ফাংশনটাকে আমরা কল করে দিতেছি। তো আপাতত তো আমরা ফাংশন কি সেটা জানি না, ফাংশন কিভাবে ক্রিয়েট করি সেটাও জানি না, বা ফাংশন ইনভোকের ব্যাপারেও খুব একটা আমরা জানি না। তো আমি আপাতত যেটুকু বলতেছি আপনারা সেটুকু জেনে রাখেন। তো যখন আমরা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন কল করব, তখন আপনারা এই ব্যাপারগুলো রিলেট করতে পারবেন, তখন এগুলো আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে আমরা এই অ্যালার্টটাকে জাস্ট এখানে সিম্পল মেসেজ না দেখায় আমরা এখানে কিছু ক্যালকুলেশন করেও সেটা রেজাল্টও দেখাতে পারি। একটা কাজ করি, আমি এখানে 81 দিই, 81 + 19 দিই। এখন এটাকে যদি সেভ করি অ্যান্ড এখানে যদি এটাকে রিলোড করি, এই দেখেন আমাদের কিন্তু সেই মেসেজটা দেখাইতেছে 81 + 19, এটাকে ক্যালকুলেট করে তারপর দেখাইতেছে। আচ্ছা, তো এটাকে আমি ক্লোজ করে দিতেছি। এখন আমরা কনফার্ম দেখবো। তো কনফার্মটা অনেকটা অ্যালার্টের মতোই, বাট এটা একটু ডিফারেন্ট। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, তো সেটা আমি দেখাই আগে আপনাকে। একটা কনফার্ম ক্রিয়েট করি। তো কনফার্মের ভিতরে এখানে একটা মেসেজ দেই, ডু আচ্ছা, এটা আমি এখানে একটা মেসেজ দিলাম, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড দিস স্টাফ। তাহলে তো আপনারা মেসেজটা পড়ে বুঝতে পারতেছেন যে এটা কোনটা। আচ্ছা, তারপর একটা রিলোড দিয়ে দেখাই, দেখেন এই যে সেই মেসেজটা, এটা কিন্তু সেই মডেলটা যেটা আমাদের মাঝে মাঝে ওপেন হয় যখন আমরা কোনো একটা কিছুকে ডাউনলোড করতে চাই
বা আমরা কোনো কিছু একটা আপলোড করতে যাই, বা আমরা যদি কোনো একটা পেজ থেকে কোনো একটা কন্টেন্টকে ডিলিট করতে চাই, সেই সময় কিন্তু আমাদের এই যে এরকম একটা কনফার্ম একটা মডেল আসে, যেখানে আমাদের দুইটা অপশন থাকে, আমরা চাইলে ওকে করতে পারি বা আমরা চাইলে সেটাকে ক্যান্সেল করে দিতে পারি। তো এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তো এই যে আমাদের অ্যালার্ট, প্রম্পট, কনফার্ম, তিনটা তো প্রায় অনেকটা সেমই। তো এই তিনটা যে মডেলটা ওপেন করে, সেই মডেলটা কিন্তু আসলে আমরা নিজেরা ক্রিয়েট করি নাই, সে মডেলটা ব্রাউজারের ডিফল্ট মডেল, ব্রাউজারের ডিফল্ট, সেটা ব্রাউজারের একটা অংশ, এটাকে চাইলে আমরা চেঞ্জও করতে পারি না, এটার কোনো অংশকে আমরা চেঞ্জ করতে পারি না। এই যে আমাদের যেটা কালার স্কিম বলেন বা এটার বাটন সাইজ বা এটার সাইজ, কোনো কিছুই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। এটা তো আমি গুগল ক্রোম ওপেন করছি, তো এটা এখানে ওপেন হয়েছে, বাট অন্য একটা ব্রাউজারে এটা অন্য জায়গায় ওপেন হতে পারে, এটা সম্পূর্ণ ব্রাউজারের উপর নির্ভরশীল, এটার আমরা কোনো কিছুই চেঞ্জ করতে পারি না, আমরা জাস্ট এখানে একটা মেসেজ দেখাইতে পারি, এইটুকুই আমাদের হাতে আসছে, তার বাইরে আমরা কিছুই করতে পারি না এই মডেলগুলোর সাথে। তো আমরা যখন নিজেরা মডেল ক্রিয়েট করবো HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন আমরা সেই মডেলগুলোকে ফুললি ফ্লেক্সিবলভাবে আমরা চেঞ্জ করতে পারবো, আমরা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবো। তো এটা ব্রাউজার ডিফল্ট মডেল, এখানে আমাদের চেঞ্জ করার কোনো ক্যাপাবিলিটি নাই। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিতেছি। তো এখন দেখবো হলো প্রম্পট। তো প্রম্পটটা একটু ডিফারেন্ট, প্রম্পটটা একটু মজার। তো প্রম্পটের ক্ষেত্রে একটু অন্যরকম হয়। তো প্রম্পটে আমি এখানে একটা মেসেজ দেখাবো, অ্যান্ড যদি সেভ করি, এখানে আমি একটা কোয়েশ্চেন দিলাম 2 + 2 = what, অ্যান্ড এটাকে যদি রিলোড করি, এই দেখেন আমি কিন্তু এই যে এখানে একটা টেক্সট বক্স পাইতেছি। তো প্রম্পটের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, এই যেখানে টেক্সট বক্সটা, এখানে আমরা চাইলে আমরা তো আপাতত ইউজারের পার্সপেক্টিভে আছি, তো ইউজার চাইলে এখানে একটা ইনপুট দিতে পারি, সেই ইনপুটটাকে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি, তো সেটাও আমরা দেখব। তো এখানে আমি আপাতত 4 দিতেছি, 4 দিয়ে ওকে দিতেছি। আচ্ছা, তো তাহলে এই প্রম্পটটা ইউজ করে এখন আমরা ডাইনামিক কিছু করব। তো ডাইনামিক কিছু করার জন্য, আচ্ছা এটাকে আমি কেটে দিতেছি। আচ্ছা, সেভ করি। এখন আমাদের যে এটাকেও আমি কেটে দিই, লিঙ্কটাও আমার প্রয়োজন নাই। তো আমরা কি করব, আমরা আমাদের পেজে একটা রেজাল্ট দেখাবো, আমরা আমাদের পেজে একটা আউটপুট দেখাবো, যে আউটপুটটা আসলে আমরা প্রম্পট থেকে নিব, আমাদের পেজে শো করাবো। তো তার জন্য ফার্স্টে আমাদের একটা এলিমেন্ট লাগবে, যে এলিমেন্টের ভিতরে আমরা শো করাবো। তো আমি এখানে একটা H1 নিতেছি, বড় হলে ভালো দেখা যায়। তো এখানে আমি সেম কোয়েশ্চেনটাই রাখবো, 2 + 2। এখন আমি একটা স্পান ট্যাগ নিই। তো স্পান ট্যাগটার একটা আইডি দিব, যে স্পান ট্যাগটাকে আমি এই স্পান ট্যাগটার কন্টেন্টটাকে আমি চেঞ্জ করবো। তো এই দিতে পারি আমি অ্যান্সার, অ্যান্ড এটার ভিতরে আপাতত আমি ফাঁকা রাখবো না, এখানে আমি কোয়েশ্চেন মার্ক রাখতেছি। তো পরবর্তীতে যখন এখানে আমি কন্টেন্ট দেবো, তো তখন তো সেটা আর থাকবে না, আমাদের এই সাইনটা থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এই যে আমরা যেটা দিলাম, আচ্ছা এটাকে একটাবার ওপেন করে দেখিয়ে দেখেন আমাদের এখানে মেসেজটা আসছে। তো আমরা কি করব, আমরা তো প্রম্পটটা দিই, রিলোড দিই। এই যে আমাদের যে প্রম্পটটা আসছে, তো আমরা এই প্রম্পটের এখানে যে আমাদের টেক্সট বক্সটা আছে, সেই টেক্সট বক্সে আমরা একটা টেক্সট দেব, সেটাকে আমরা ডাইনামিক্যালি আমরা নিয়ে কালেক্ট করে আমাদের কোয়েশ্চেন মার্কটা আছে সেখানে এটাকে দেখাবো। আচ্ছা, এটা আপাতত ক্যান্সেল করে দিতেছি। তো আমরা কিভাবে করব, তো ফার্স্টে আমাদের ওই এলিমেন্টটাকে ধরতে হবে, আমাদের এই HTML এলিমেন্টটাকে ধরতে হবে, যে এলিমেন্টের ভিতরে আমরা দেখাবো। তো আমরা কোন এলিমেন্টের ভিতরে দেখাবো, আমরা স্পান ট্যাগটার ভিতরে দেখাবো। তো এই স্পান ট্যাগের আইডিটাকে আমি কপি করে নিতেছি। কপি করে নিয়ে আমরা তো লাস্ট ভিডিওতে দেখছি আমরা কিভাবে একটা এলিমেন্টকে আইডি দিয়ে ধরতে পারি। তো এটাকে document.getElementById এটা ইউজ করে ধরে ফেললাম। আচ্ছা, এখন এটার ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে হলে আমাদের কি লাগে, ইনার HTML। তো ইনার HTMLটাকে আমি আনলাম। এখন ইনার HTML এর ভ্যালুটা কি হবে, প্রম্পটের ভিতরে আমরা একটা আগে দিই, তারপর আমি আপনাকে ভালো করে বোঝাই। আচ্ছা, তো এইটার ভ্যালু দিলাম আমি প্রম্পট। তো আসলে এখানে কি হবে, একটা বার আগে আমি আপনাকে করে দেখাই, পরে বোঝাই। তো সেভ করে আগে এটা করি, আচ্ছা রিলোড দিই। এই দেখেন আমাদের কিন্তু একটা সেই মেসেজটা পাইতেছি, 2 + 2 = what। এখন এখানে 4 দিলাম অ্যান্ড ওকে হিট করলাম, এই দেখেন আমি এখানে 4 পাইতেছি। আচ্ছা, এখানে বোঝা গেছে, একটা কাজ করি, এখানে আমার একটা সেমিকোলন দেওয়া উচিত ছিল, একটা কোলন দেওয়া উচিত ছিল। আচ্ছা, অ্যান্ড এখানে একটা স্পেস দিই। আচ্ছা, সেভ করি। তো আসলে এটা হইতেছে কিভাবে, আমরা এখানে যে প্রম্পট দিছি, প্রম্পট তো কোনো ভ্যালু না, তাহলে এটা কিভাবে 4 আসতেছে। তো আসলে প্রম্পট দুইটা কাজ করে। প্রম্পট যখন সে এক্সিকিউট হয়, তখন সে একটা মডেলকে ওপেন করে এবং তার এক্সিকিউশন শেষ হওয়ার পর সে আমাদের সেই ভ্যালুটাকে ফেরত দেয়, যে ভ্যালুটা আমরা এই জায়গাটাতে দিব। তার শেষ হওয়ার পর, তার এক্সিকিউশনের পর আমাদের সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিয়ে যায়।
তো অ্যাট লাস্ট যদি আমরা খুব সিম্পলি ভাবি, তো সব কিছু শেষে কোডটুকু রিপ্লেস হবে সেই ভ্যালুটাতে, যে ভ্যালুটা আমরা আসলে এই প্রম্পটের উইন্ডোর ভিতর দিব, প্রম্পটের টেক্সট বক্সটার ভিতরে দিব। তো এটা আসলে এই কারণে আমরা এখানে এইটা রিপ্লেস হয়ে 4 হইতেছে এবং 4টা আমরা আসলে এই এলিমেন্টের ভিতরে দেখাইতেছি। তো আশা করি সব কিছু খুব ভালো করে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা রিপিট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে।